আঙ্কেল, আমি অদ্রিজার সঙ্গে সবটা নিয়ে খুব ক্লিয়ারলি কথা বললাম। ওকে জানালাম যে ওকে কষ্ট দিয়ে আমরা কেউ সুখে থাকতে চাই না। অদ্রিজা মন থেকে আমার আর মেঘলার বিয়েটা মেনে নিয়েছে। ও বিয়েতে রাজি আঙ্কেল। ও তোমায় নিজে মুখে বলেছে, মন থেকে বলেছে? হ্যাঁ আঙ্কেল, নিজের মুখে বলেছে। আপনারা চাইলে অদ্রিজার সঙ্গে কথা বলে নিতে পারেন। আমার মেয়েটার মনের ভেতরের সমস্ত অন্ধকারগুলো কেটে যাচ্ছে অনুরাগ। আমার আর কোনো ভয় নেই। আমার মনে হচ্ছিল মেয়েটা ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছে, নিজেকে খুব ছোট করছে, আর আমাকে একটা অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে, যার কোনো তল নেই, কুল নেই। আমি কোথায় যে... তাহলে বিয়েটা হচ্ছেই তো? কাকিমা, এখন তো আর বিয়েটা না হওয়ার কোনো কারণ নেই বলুন। তাছাড়া বুঝতেই তো পারছেন, আমাদেরও তো একটা সম্মান অসম্মানের ব্যাপার আছে। তাছাড়া আমার মনে হয় তাতান যে প্রপোজালটা দিয়েছিল সেটা গুড এনাফ। আসলে এই মুহূর্তে ওর পক্ষে এর থেকে বেশি কিছু বলা বোধহয় সম্ভব ছিল না। ও কিন্তু বেস্ট ওয়ে আউটটাই দিয়েছিল। আমরা সবাই বোধহয় একটা কথা ভুলে যাচ্ছি। ব্যাপারটা তো এরকম নয় যে শুধু অদ্রিজার মনের উপরেই প্রেশার পড়েছে, আরো দুটো মানুষ আছে যাদের মনের উপরে প্রেশার পড়েছে, তাতান আর মেঘলা। দুজনেই কিন্তু যথেষ্ট আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আর সমস্ত কথাবার্তা যখন হয়েই গেছে তখন আর... মেঘলা, কি ব্যাপার? তুমি এত চুপচাপ কথা বলছো না যে? কি বলছেন? আঙ্কেল, আঙ্কেল, এবার কিন্তু আমাদের উঠতে হবে। আসলে বুঝতেই তো পারছেন, পরশুদিন বিয়ে, এখনো সেভাবে আমাদের যোগাযান্ত্রী করা হয়নি। তারপর আবার কালকে আমাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও তো আসছেন বাইরে থেকে, ওদের একটা থাকার অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে। আজ আসি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনুরাগ, ধন্যবাদ। আমি তোমাকে কি বলে যে আমার অনেক আশীর্বাদ রইল তোমার। আমি তো প্রয়োজনের থেকে বেশি কিছু করিনি আঙ্কেল, যেটা স্বাভাবিক শুধু সেটাই করেছি। আর তাছাড়া অদ্রিজা কষ্ট পাক সেটাও নিশ্চয়ই আমাদের মধ্যে কারোরই কাম্য নয়। আজকে তাহলে আমরা আসি। হ্যাঁ, আসছি। আসছি। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ
ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা ওলট পালট সুরের বাহারা, ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর ইচ্ছে সকাল, নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। তুমি চিন্তা করো না মেঘলা, আমি অদ্রিজার সঙ্গে সবকিছু নিয়ে খুব ক্লিয়ারলি কথা বলে নিয়েছি। আমি শুধু নিজের সুখের কথা ভাবি না মেঘলা, আমাকে এতটাও স্বার্থপর ভেবো না। তোমার মুখটা আজ এত শুকনো লাগছে কেন? আজ সারাদিন কিছু খাওনি নিশ্চয়ই? যদি সম্ভব হয় আজকে একটু ভালো করে ঘুমিয়ে নিও। আসি। রাতের বেলায় এদিকটা খুব অন্ধকার থাকে, রাস্তার আলো জ্বলছে না অনেক দিন। তো আমি নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরবো বলে? কতবার তো এখান থেকে ফেরার সময়। সেটা তো অন্য সময় ছিল মেঘলা, এখন তো আর সেই সময় নেই। তুমি চিন্তা করো না মেঘলা, আমি খুব কেয়ারফুলি ড্রাইভ করব। টেনশন করো না মেঘলা, আজকের পর থেকে তোমাকে আর কিচ্ছু নিয়ে টেনশন করতে হবে না, আমি আছি তো। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়, ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী। আরে এসো 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 এসো, কি বিয়ে বাড়ির খবর কি? হ্যাঁ, আরে দেখো দেখো বিয়ে বাড়িতে কোন অতিথিকে ধরে এনেছি, আর দেখো কেমন সারপ্রাইজ দিলাম। ইচ্ছে নদী